ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের আরও খবর জানবো সিনেট ভবন কেন্দ্র এলাকা থেকে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান আমাদেরকে সেখানকার অবস্থা জানাবেন। মিজান, কেন্দ্রগুলোতে নিরাপত্তা বা পর্যবেক্ষক আছেন কিনা, সেই সাথে স্বর্ণা আমাদের কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন যে দীর্ঘ লাইন মেয়েদের যেখানে ভোট কেন্দ্র সেখানে আছে। আপনার কাছে জানতে চাই এখানে কেমন চলছে? একই পরিস্থিতি ঠিক এখানেও দীর্ঘ লাইন এবং এখানেও ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আমরা এমনও দেখছি পায়ে প্লাস্টার নিয়ে ভোটাররা এসেছেন তাদের যেই অধিকার, সেই অধিকারটি প্রয়োগ করার জন্য। তাদের প্রত্যাশা যে তারা তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন এবং সেই প্রত্যাশার ধারাবাহিকতায় তারা ভোট দিচ্ছেন। এই মুহূর্তে রয়েছে কিন্তু আমি সিনেট ভবনের বিজয় ৭১ হলের জন্য যেই ৪০টি বুথ রয়েছে, সেই ৪০টি বুথকে আপনারা কিন্তু ক্যামেরার চোখ দিয়ে দেখতে পাচ্ছেন। এ পর্যন্ত এখানে কিন্তু ২০৪৩ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের ভোটের অধিকারটি প্রয়োগ করবেন। আমরা একটু কত শতাংশ ভোট পড়েছে সেটা একটু জানতে চাবো। এখানের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, যিনি হল রিটার্নিং অফিসার হিসেবে রয়েছেন, তার কাছে আমরা একটু জানতে চাবো যে আসলে কত শতাংশ ভোট পড়ছে। স্যার, আপনার কাছে একটু আসলে জানতে চাই ডিবিসির দর্শকদের পক্ষ থেকে, এখানে ভোটার সংখ্যা কতটি বুথ রয়েছে, এ পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে? আমাদের এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হচ্ছে ২০৪৩। ইতিমধ্যে অলরেডি ৫০০-র মতো টার্নওভার হয়ে গেছে। জি, তো মোটামুটি 25% হয়ে গেছে আর কি। আমরা জাস্ট টাইমে শুরু করেছি, 2 মিনিট দেরি হয়েছে আমাদের একটু অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আমাদের জন্য ধন্যবাদ। দর্শক, আমরা দেখতেই পাচ্ছি স্বতন্ত্র প্রার্থী ভিপি প্রার্থী শামীম হোসেন, তিনি কিন্তু তার ওএমআর শিটটি কিন্তু এখন ব্যালট বাক্সে প্রবেশ করাচ্ছেন এবং কিছুক্ষণ পরই হয়তো আমরা তার কথা শুনবো। তিনি একজন আলোচিত ভিপি প্রার্থী, ইতোমধ্যে সাড়া ফেলেছেন ভোটারদের মাঝে। আমরা দেখছি কিছুক্ষণ আগেই তিনি প্রবেশ করেছিলেন এবং আপনি জানেন যে আজকে কিন্তু আসলে অন্যবারের থেকে কিন্তু এবারের ব্যালটের সংখ্যাটা বেশি ডাকসুর নির্বাচনে। এবারের কিন্তু আপনার ডাকসুর জন্য 5টি সিট এবং হল সংসদের জন্য 1টি সিট, 41টি ভোট কিন্তু দিতে হচ্ছে ভোটারদের। এবং দেখতেই পাচ্ছেন শামীম হাস্যোজ্জ্বলভাবে বেরিয়ে আসছেন। আমরা একটু পর হয়তো এখান থেকে কেন্দ্র থেকে বেরিয়ে গিয়ে আমরা তার সাথে কথা বলবো। হৃদয়না, আপনি থাকুন আমাদের সাথে, আমরা এখনই শামীমের সাথে কথা বলবো। শামীমের সাথে কথা বলবো। শামীম, আপনার সাথে একটু কথা বলতে চাই, আসেন। শামীম, আপনি তো আজকে এখন পর্যন্ত ভোটের পরিবেশ কেমন দেখছেন? যথেষ্ট ভালো মনে হয়েছে, তবু আমাদের ভোটারদের জন্য একটু কষ্ট হচ্ছে। আমরা বলেছিলাম যে বাইরে ফ্যানের ব্যবস্থা করতে, স্ট্যান্ডিং, যেটা করা হয় নাই। ভেতরেও কিন্তু অনেক জায়গায় ফ্যান চলছে না, কারণ ব্যালট পেপার উড়ে যাচ্ছে। ফলে আমরা বলেছিলাম যে আমাদের ভোটারদের সুবিধার্থে প্রাথমিক চিকিৎসা, পানি এবং ফ্যানের ব্যবস্থা করতে, যেটা প্রশাসন করে না, এবং এটা একটা ব্যর্থতা বলা যেতে পারে। কারণ অনেক গরম পড়বে একটু পরেই অনেক গরম পড়বে, ফলে অনেকের ভোট দিতে অসুবিধা হবে। আপনি তো ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকির জন্য সাধারণ ডায়েরিও করেছিলেন, আজকের পরিবেশ কেমন দেখছেন? এখনো পর্যন্ত পরিবেশ অনেক ভালো দেখছি। তবে কাল থেকে আমার নামে অনলাইনে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে যাতে আমাকে আমার ভোট কমানো যায়, আপনারা দেখবেন। এবং স্ট্যাবলিশ মিডিয়া যারা আছে বিভিন্ন পার্টির, সেই স্ট্যাবলিশ মিডিয়াগুলো থেকে ছড়ানো হয়েছে। এবং আমি বলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা বুঝে কোনটা সঠিক বেঠিক, সেটা ব্যালট পেপারের মাধ্যমে নির্ধারিত হবে যে আসলে কোনটা জয়লাভ করে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমি সেটা বলেছি যে সেটা ব্যালটের মাধ্যমে নির্ধারিত হবে, কারণ এই প্রোপাগান্ডা তো তারা দীর্ঘদিন ধরে চালাচ্ছে। এবং কালকে সংঘবদ্ধভাবে কেন চালিয়েছে? কারণ যখন দেখবেন যে আমার যে আমার পেছনে লাগছে, কারণ আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বছর যাবত রয়েছি। ফলে আমি যদি কোনো পদে থাকতাম তাহলে আমি অনেক বড় পদে থাকতাম, তাই না? অন্তত কোনো পার্টির সেক্রেটারি লেভেলেও তো থাকতাম না। যতজন প্রার্থী রয়েছে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে আশঙ্কাজনকভাবে কোনো কিছুই হবে না। এবং আমাদের ভাই বোনরা অনেক আনন্দে ভোটে অংশগ্রহণ করছেন, এটা দেখেই অনেক ভালো লাগছে। শেষ মুহূর্ত পর্যন্ত যদি এই পরিবেশ বজায় থাকে, সেক্ষেত্রে কি ফলাফল যাই আসে মেনে নেবেন?
আমি তো ফলাফল বলে দিয়েছি যে আমাদের এখানে তো আসলে কেউ কম্পিটিশন, আমরা কারোর প্রতিপক্ষ নই, এখানে যারা ইলেকশন করছে প্রত্যেক ভিপি আমার সিনিয়র ভাই, প্রত্যেকের সাথে আমার খুব মানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। যদিও তারা নানা ধরনের রাজনৈতিক কারণে প্রোপাগান্ডা চালাচ্ছেন, তারপরেও কিন্তু আমার সাথে ভালো সম্পর্ক রয়েছে, আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে। না, আমি তো বলেছি যে আমার জয় মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছে যারা পলিটিক্যাল ডমিনেন্সের বাইরে, তাদের জয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি জিতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা জিতে যাবে, সেই জায়গা থেকে আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ যদি সুষ্ঠুভাবে ভোট যেভাবে চলছে এভাবে হয় তাহলে ইনশাল্লাহ বিজয়ী হওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে। কারণটা তো জানেন আপনি, আমি একক মানুষ হিসেবে ভোটে দাঁড়িয়েছি এবং আপনাদের মিডিয়াতেই আপনারা জানতে পারবেন যে আসলে কনসেপচুয়াল, কারণ 15 দিন আগেও আমাকে কেউ চিনত না। ফলে তাদের কাছে হিংসার কারণ এটাই যে আমি হঠাৎ করে এসে একটা এতগুলো পলিটিক্যাল সেটেলমেন্টের বাইরে নিজের একটা অবস্থান তৈরি করছি, ফলে তারা এটাকে থ্রেট ফিল করছে ভোটের কারণে, যে প্রোপাগান্ডা দিয়ে তাকে দমন করা লাগছে। কারণ রাজনীতির নিয়মটা হচ্ছে আপনাকে যোগ্যতা দিয়ে এখানে আসলে নিজেকে উপস্থাপন করতে হবে, কিন্তু তারা সে যোগ্যতা না করে তারা প্রোপাগান্ডা চালাচ্ছে। সো আমি এই ব্যাপারটাকে, এটা রাজনীতির একটা অংশ বলা যায়। সো কেউ যদি প্রোপাগান্ডা বিশ্বাস করে আমাকে ভোট না দেয় তাহলে বুঝবো যে প্রোপাগান্ডা জয়ী হয়েছে এবং আমি পরাজিত হয়েছি। সো এটা রাজনীতির একটা কনসেপ্ট, সারা বিশ্বে দেখবেন। সো আমি এটাকে আসলে ওভাবে সিরিয়াসলি দেখছি না, কারণ এটাও পলিটিক্যাল একটা পার্ট। আপনি কি এনজয় করছেন? হ্যাঁ, আমি তো আগেই বলেছি যে রাজনীতি আমি নতুন, বাট আমি পুরো বিষয়টাকে অন্তত এই 15 বা 20 দিনের ভেতরে বলা যায় যে অন্তত আই এম বিং এ পলিটিশিয়ান, সো আই এম এনজয়িং এ ডিফারেন্ট লাইফ। সো নতুন একটা জীবনে আসলে চলে এসেছি, যেটা হয়তো বিপি যদি না হয় তাহলে আবারও লাইফে ফিরে যাব। বাট এই 15 দিন আমার কাছে অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছে, যে আমি একটা অন্য ড্রিমি ল্যান্ডে আছি। আসলে কেন হয়ে ছাড়বেন এমন কোনো হয়ে ছাড়বেন এগুলো তো ছাত্রদের হাতে আসলে না। নেক্সটে আমি তো আর বিপি ইলেকশন করছি না, ভবিষ্যতে যেহেতু রাজনীতি করছি না, বা এইটাই আমার শেষ, এবং আমি ভবিষ্যতে আর বিপি ইলেকশন করবো না। যদি আগামী বছর আবারও ডাকসু ইলেকশন হবে এবং যিনি আসবেন আমরা তাকে সহযোগিতা করব। আমরা একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি। থ্যাংক ইউ। রিদানা শুনছিলেন শামীম হোসেনের কথা, একজন আলোচিত ভিপি প্রার্থী, যিনি জানাচ্ছিলেন যে প্রোপাগান্ডা তার নামে ছড়ানো হচ্ছে সেই প্রোপাগান্ডাটাকে অনেকটা তিনি এনজয় করছেন, এবং তিনি যে আসলে একটা সাড়া ফেলতে পারছেন সে কারণে এই প্রোপাগান্ডাটি হচ্ছে, এবং এটি একটি রাজনীতির অংশ বলে মনে করেন। বেশ পজিটিভ মাইন্ডেই কিন্তু তিনি তার সমালোচকদের কথারও জবাব দিলেন, পাশাপাশি তার প্রত্যাশার কথাও জানালেন যে আসলে যে পরিবেশ তারা তৈরি করছেন সেই পরিবেশের ধারাবাহিকতা বজায় থাকবে শেষ মুহূর্ত পর্যন্ত। তো ফিরে যাচ্ছি স্টুডিওতে রিদওয়ানা আপনার কাছে। এবং উনি বলছিলেন যে ভোটের ফলাফল যাই হোক না কেন তিনি মেনে নেবেন, তেমনটাই আভাস দিচ্ছিলেন তিনি। মিজান, ধন্যবাদ আপনাকে।